আমরা সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসের টিকিট কাটছি। এই তো আমাদের বাস চলে আসছে, আমরা কলাপাড়া থেকে রওনা দিব। আমাদের ড্রাইভার আর এই যে আমাদের কোচ। আস্তে আস্তে ভাই, আস্তে। একদল বড় ভাইদের সাথে রওনা দিছি কক্সবাজার। আর এই যে দ্য গ্রেট ইমতিয়াজ ভাই। ঠিক 9:30টায় আমাদের বাস যাত্রা শুরু করলো। রাতের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুমিল্লায়। কুমিল্লার তাজমহল হোটেলে আমাদের ব্রেক দিছে। আমরা এখানে রাতের খাবারটা সেরে নিব। চলুন যাই, দেখি। এখানকার খিচুড়িটা শুনছি বেশ ভালো। চিকেন এখানে দেন, এখানে দেন। আমরা দুইজন শেয়ার করে নিব চিকেনটা। নাহলে আমি চলে আসছি। আমি চিকেন খিচুড়িটা নিয়েছিলাম, এটা টেস্ট বেশ ভালো ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপনারা খাওয়া শেষে মিষ্টিগুলো ট্রাই করতে পারেন। এছাড়াও কুমিল্লার রসমালাই তো আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানকার খাবারের মান বেশ ভালো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাসে উঠে দিয়ে দিয়েছিলাম এক ঘুমে চলে আসছি কক্সবাজার। বাস আমাদের ডলফিন মোড়ে নামিয়ে দিল। হ্যাঁ, এটা কিন্তু আসলে হাঙ্গর মোড়, ঠিক আছে? সবাই ডলফিন বলে তাই। কলাতলি রেস্তোরাঁয় আসলাম সকালের নাস্তা করতে। আমাদের ট্যুরিস্ট জিপ 7 জনের জন্য মোটামুটি পারফেক্ট। মেরিন ড্রাইভ ধরে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের জিপ ভাড়া নিছে 800 টাকা। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। আমরা চলে আসলাম রিজু খালে। রিজু খালের এই ব্রিজটা বেশ পুরনো এবং অনেক সরু হওয়ায় একসাথে 2টা গাড়ি যাইতে পারে না, তাই এখানে বেশ লম্বা জ্যাম বাঁধে। আমরা সকাল সকাল আসার জন্যই কোনো জ্যাম পাই নাই। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, পেবেলস্টোন বিচ রিসোর্ট। ভালোই তো। ফাইনালি চলে আসছি ভিটামিন সি এর অভাব পূরণ করতে। এই যে ইনানি সি বিচ, প্রায় পুরোটা খালি বলাই চলে। আর ঠিক অপোজিটে আমাদের রিসোর্ট। ইমতিয়াজ ভাই সবাইকে এসআরকে পথ শিখাচ্ছে। আমরা ছুটির দিনে আসার পরেও ইনানি বিচটা পুরোটা ফাঁকাই ছিল, টুরিস্টের সংখ্যা একেবারেই কম। নিরিবিলি বিচের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ইনানি। আমরা সমুদ্র দেখা শেষ করে দুপুরের খাবার খেতে চলে গেলাম পালঙ্গিতে। দুপুরের খাবার হিসেবে সাদা ভাতের সাথে লোট্টা ফ্রাই, বিভিন্ন রকমের ভর্তা আর ভেটকি মাছের পাতুরি নিয়েছি। খাবারগুলো অনেক টেস্টি ছিল। আমরা রিসোর্ট থেকে রওনা দিছি মিনি বান্দরবানের উদ্দেশ্যে। এইটা আপনার রিজু খালের যে ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে পাহাড়ের মধ্যে চলে গেছে। আমরা ওইদিকে যাব, চলুন যাই। যেমনটা বলছিলাম, এই যে রিজু খালের জ্যামে আটকে গেছি। তো আপনারা এইদিকে আসলে হাতে একটু সময় নিয়ে বের হবেন। প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে আমাদের জ্যাম ক্লিয়ার হয়েছে। যে ক্যাম্পিং কক্স, আপনারা চাইলে রিজু খালের এই অংশে কায়াকিং করতে পারেন, এও বেশ মজার।
চলুন আমরা খালের ঠিক ওই পাশটায় যাব। এই যে এদিকে নতুন একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা হইলে আশা করি এই জ্যামের দুর্ভোগটা কমবে। আমরা ওই পাহাড় চূড়ায় যাব। পাহাড়ি ঢাল বেয়ে আঁকা বাঁকা পথে আমাদের অটোরিকশা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আর আমরা চারিপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এই আফিলটা পেরোলেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিনি বান্দরবান। এটি মূলত একটা হিল সাইড ভিউ পয়েন্ট। চারিপাশে ছোট ছোট কিছু পাহাড় আছে যার উপর থেকে সাগর দেখা যায়। আমরা পাহাড় দেখা শেষ করে চলে আসলাম ইনানির সানসেট দেখতে। সানসেট দেখা শেষ করে আমরা চলে আসি পাটুয়ার টেক। পাটুয়া টেকের এখানে কোরাল স্টেশনে আমরা কোরাল মাছের বারবিকিউ খাবো এবং এখানে ডিনার সেরে আমরা আবার অটোতে চড়ে চলে আসলাম আমাদের রিসোর্টে। রাত্রেবেলা রিসোর্টটা আরও সুন্দর দেখায়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।